আমাদের ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে তার উন্নয়ন হয়েছে। গাজী বাবার মাজারের উন্নয়ন হয়েছে। আজ বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে একটার পর একটা উন্নয়ন, একটা কর্মযোগ্য হয়েছে। যে একজন বিরোধী দলের নেতা হয়ে দিল্লিতে গিয়ে দিল্লির মন্ত্রীদের পায়ে চাপটে ধরে বলে বাংলায় 100 দিনের গরিব মানুষের কাজের টাকা বন্ধ করে দাও, একটা উদাহরণ আছে না? দিল্লির মন্ত্রীদের পায়ে পড়ে বলছে বাংলায় 11,67,000 গরিব মানুষের যে ঘরের টাকা, সেই টাকা বন্ধ করে দিতে হবে, তা না হলে লোকসভায় তৃণমূল কংগ্রেসটা জিতে যাবে। আজকের আমরা অবাক হয়ে যাই, দিল্লির নেতাদের, দিল্লির মন্ত্রীদের পায়ে পড়ে বলে গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিন, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিন, বাংলা জুড়ে উন্নয়নের টাকাকে বন্ধ করে দিন। আমরা এই ধরনের বিরোধী দলনেতা তা আমরা কখনো দেখিনি। তাই বামনঘাটার মানুষের কাছে অনুরোধ করব, সবচাইতে গরিব মানুষ এই বামনঘাটাতে যারা বসবাস করে, আমি ভাঙড়ের মধ্যে জানি, আমার সেই মা বোনেদের, দিদি ভাইদের, আমার ভাই বোনেদের কাছে অনুরোধ করব, আগামী দিনে এর যোগ্য জবাব ব্যালটের মাধ্যমে আমাদের দিয়ে প্রমাণ করতে হবে। বাংলার সাথে যে বেঈমানি তুমি করেছো, তার জবাব আমরা ব্যালটের মধ্যে দিলাম। আজকে যারা, যে সমস্ত বিজেপির নেতারা আজ যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের তোষণ করছে, আমি তাদেরকে কয়েকটা তথ্য দিই। বেশি দূর যেতে হবে না, এখান থেকে সাগরের কপিলমুনি আশ্রমে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েক হাজার কোটি টাকা খরচ করে, কয়েকশো কোটি টাকা খরচ করে একদিকে কপিলমুনি মন্দির, অন্যদিকে কপিলমুনি আশ্রমের চতুর্দিকের যে ইনফ্রাস্ট্রাকচার বিউটিফিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, যা স্বাধীন ভারতে কোন সরকার, সে কংগ্রেসের সরকার হতে পারে, যুক্তফ্রন্টের সরকার হতে পারে, বামফ্রন্টের সরকার হতে পারে, কেউ কখনো সেই কাজটা করেনি। আপনি তারকেশ্বরে চলে যান, সেখানে স্কাই ওয়ার্ক চালু হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে তারকেশ্বর মন্দিরের উন্নয়নটা হয়েছে। আপনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে চলে যান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কোটি কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের উন্নয়ন হয়েছে। আপনি এখান থেকে কালীঘাট মন্দিরে যান, মমতাদির বাড়ির কাছে যে মন্দির, সেই মন্দিরও কোটি কোটি টাকা খরচ করে সেই মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এখান থেকে আপনি বিষ্ণুপুরে যাবেন, বিষ্ণুপুরে বাবা বড় কাছারির মন্দির, বাবা বড় কাছারির গেট, জয়রামপুরের মন্দির, জয়রামপুর মন্দিরের গেট থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে শুরু করে গোটা বাংলার প্রত্যেকটি জেলায় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কোটি কোটি টাকা দিয়ে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আজকে তার ডেভেলপমেন্ট করেছে, বিউটিফিকেশন করেছে। এখানে যারা সংখ্যালঘু আছে তারা জানেন, আমাদের ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে তার উন্নয়ন হয়েছে। গাজী বাবার মাজারের উন্নয়ন হয়েছে। আজ বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে একটার পর একটা উন্নয়ন, একটা কর্মযোগ্য হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আজ ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য, জাতপাতের দাঙ্গা করার জন্য, মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার ভাঙার জন্য আজকে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র করছে, বামনঘাটার মানুষের, বামনঘাটার মা বোনেদের আজকে শপথ দিতে হবে যে বামনঘাটা থেকে বিজেপি এবং আইএসএফ কে এখান থেকে মুছে ফেলে দিতে হবে। সেই শপথ, সেই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে। কি অপরাধ করেছিল রাজু নস্কর? রাজু নস্করের অপরাধ ছিল সে তৃণমূল কংগ্রেস টা করে। কি অপরাধ ছিল আমার সামনে যারা এখানে মঞ্চে বসে আছে, তাদের অপরাধ ছিল তৃণমূল কংগ্রেসটা করে। তারা ভাঙড়ে গুলি চালাতে যায়নি, তারা ভাঙড়ে বোমা চালাতে যায়নি, তাদের
যাদের অপরাধ ছিল, কেউ উপস্থাপক, কেউ সমর্থক, কেউ ক্যান্ডিডেট হয়ে সেদিন গিয়েছিল ভাঙড়ের বিডিও অফিসে নমিনেশনটা জমা দিতে। এই অপরাধে তাদেরকে যে ধরনের নির্মমভাবে মারা হয়েছে, আমি বামনঘাটার মা বোনেদের, ভাই বোনেদের কাছে অনুরোধ করব, সত্যিকারের রাজু নস্কর আমাদের পরিবারের যদি একজন সদস্য হয়, সত্যিকারের রাজু নস্করের স্ত্রী আমাদের কারো বোনের মতো, কারণ মেয়ের মতো যদি হয়, আজকের এই সভা থেকে শপথ নিন, আগামী দিনে বিজেপিকে, আইএসএফকে বামনঘাটার বাড়ি থেকে নিকাশি করুন। এই শপথ, এই দায়িত্ব আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে। আমার আত্মবিশ্বাস, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বামনঘাটার বাড়িতে দাঁড়িয়ে যেভাবে লড়াই করছে, বিজেপি, সিপিএম বা যে দলগুলি আছে, তাদের কোনো অস্তিত্ব যে এখানে থাকবে না সেটা আমরা নিশ্চিতভাবে জানি। আজ এখানে যারা বসে আছে, 100 দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পাঠিয়েছে, বামনঘাটার প্রত্যেকটি গরিব মানুষ যারা কাজ করেছিল প্রত্যেকের ব্যাংকে আজকে টাকা পৌঁছেছে। আজকের বিরোধী দলের নেতা, আমরা কোনোদিন এটা শুনিনি একটা অসভ্য বর্বর নেতা আমাদের রাজ্যের যিনি বিরোধী দলের নেতা হয়ে আছেন। একটা সময় তৃণমূল কংগ্রেসে থেকে, তৃণমূল কংগ্রেসে খেয়ে বাবাকে সাংসদ, ভাই দপ্তরের মন্ত্রী হয়েছিল, তারপরে সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য তিনি চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে। আমি এখানে যারা আমার বয়স্ক যারা আছে তাদের কাছে একটা প্রশ্ন, স্বাধীনতার পরে আপনারা অনেক রাজনৈতিক দল দেখেছেন, বিরোধী দলের নেতা দেখেছেন, আপনারা কখনো শুনেছেন যে একজন বিরোধী দলের নেতা হয়ে দিল্লিতে গিয়ে দিল্লির মন্ত্রীদের পায়ে চাপটে ধরে বলে বাংলায় 100 দিনের গরিব মানুষের কাজের টাকা বন্ধ করে দাও? একটা উদাহরণ আছে না? দিল্লির মন্ত্রীদের পায়ে পড়ে বলছে বাংলায় 11,67,000 গরিব মানুষের যে ঘরের টাকা, সেই টাকা বন্ধ করে দিতে হবে, তা না হলে লোকসভায় তৃণমূল কংগ্রেসটা জিতে যাবে। আজকের আমরা অবাক হয়ে যাই, দিল্লির নেতাদের, দিল্লির মন্ত্রীদের পায়ে পড়ে বলে গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিন, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিন, বাংলা জুড়ে উন্নয়নের টাকাকে বন্ধ করে দিন। আমরা এই ধরনের বিরোধী দলনেতা তো আমরা কখনো দেখিনি। তাই বামনঘাটার মানুষের কাছে অনুরোধ করব, সবচেয়ে গরিব মানুষ এই বামনঘাটাতে যারা বসবাস করে, আমি ভাঙড়ের মধ্যে জানি, আমার সেই মা বোনেদের, দিদি ভাইদের, আমার ভাই বোনেদের কাছে অনুরোধ করব, আগামী দিনে এর যোগ্য জবাব ব্যালটের মাধ্যমে আমাদের দিয়ে প্রমাণ করতে হবে। বাংলার সাথে যে বেঈমানি তুমি করেছো, তার জবাব আমরা ব্যালটের মধ্যে দিলাম। আমি এখানে যারা বসে আছে, কারা লক্ষ্মীর ভান্ডার পান, একটু হাত তুলেবেন তো আমার মা বোনেরা, একটু হাত তুলুন। পিছনে যারা আছেন 90% লোক মা বোনেরা, আপনারা কত করে পান মাসে? 500 টাকা না 1000 টাকা? 1000 টাকা কারা আছে হাত তুলুন তো দেখি। এখন তারা পাবেন 1200 টাকা, আর 7 দিনের মধ্যে 1200 টাকা করে। আর যার 500 টাকা পান, আজ মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের মধ্যে তাদেরও 1000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে, যেটা আমাদের কাছে, বাংলার 2,11,00,000 মহিলার কাছে অনেক বড় পাওনা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা ঘরের নাম আছে, যাদের পঞ্চায়েতের লিস্টে যাদের নাম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই বাংলার 11,67,000 মানুষের ঘরের টাকা যদি না দেয়, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা বাড়িতে, তাদের ব্যাংকে 1,20,000 টাকা করে পৌঁছে দেব। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এর নাম হলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রার্থী শাইনী ঘোষ আপনাদের কাছে বিস্তারিত বলবেন। আমার অনুরোধ, এই বামনঘাটা হলো আমাদের এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, তাই সকলে দায়িত্ব নিতে হবে। এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমাদের ভাঙড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে। শাইনী ঘোষকে এবারে আমার লক্ষ্য 3 লক্ষ ভোটে এবারে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আমাদের জয়ী করতে হবে। সেই শপথ, সেই দায়িত্ব নিতে হবে। শাইনী ঘোষ যেখানে যাচ্ছে, বিরোধীরা কুপকার, কেউ ধারে কাছে টিকতে পারছে না। যেখানে প্রচারে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, বাঁধন ছাড়া উচ্ছ্বাস,
সবাই বলছে যে আগামী দিনে আমরা সায়নী ঘোষকে চাই। সায়নী এমন একজন নেত্রী, গত 3 বছর ধরে তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। গোটা বাংলার একদিকে সাগর থেকে পাহাড়, সর্বত্র কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র এ মাথাতে ও প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে